যদিও হাজারো লাখো মানুষ ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে, যদিও হাজারো মানুষ ঢাকা বিমানবন্দরে চিৎকার করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? আমি একদিন হজ ক্যাম্পে এক বেশ বড় পাগড়ি বেঁধে আছে জনৈক মৌলানাকে বলেছিলাম, ভাইজান আল্লাহর নবী তো এহরাম বাঁধার জন্য নির্ধারিত জায়গা উল্লেখ করেছেন, তা আপনি যে এখানে শেখাচ্ছেন। তখন উনি আমাকে উত্তরে বললেন, বাড়ি থেকে এহরাম বাঁধলেও হবে। তার মুখের ভাষা নকল করলাম, তাহলে আর আপনি নবী দিয়ে কি করবেন? আল্লাহর নবী তো বললেন এই জায়গাগুলি এই সব জায়গার লোকের জন্য, হজের জন্য নির্ধারিত স্থান রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা দাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা আল্লাহর নবী ঘোষণা দিলেন জুল হুলাইফা, যা মক্কা থেকে প্রায় 400-450 কিলোমিটার দূরে। তিনি বললেন ওয়ালি আহলি শামাল জোহফা, সিরিয়াবাসীর জন্য জোহফা। তিনি বললেন ওয়ালি আহলি নাজদিন কারনা মানাজিল, আর নাজদবাসীদের জন্য কারনা মানাজিল প্রায় 75 কিলোমিটার দূরে রয়েছে। ওয়ালি আহলি ইয়ামান এলামলাম, আর ইয়ামানবাসীদের জন্য এলামলাম। তবে তিনি ইরাকবাসীদের জন্য জাত ইরিক বলে ঘোষণা করেছেন। এই বাক্যের পরে তিনি বললেন হুন্না লাহুন্না, এই জায়গাগুলি এইসব জায়গার লোকের জন্য। পরের বাক্যে বললেন ওমানাতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না, এবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসবে এসব জায়গার উপর দিয়ে তারা এখানে এহরাম বাঁধবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যার কারণে ইয়ামানবাসীদের জন্য যেটা এহরাম বাঁধার জায়গা ঘোষণা হয়েছে এলামলাম, সেটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য হয়েছে। যদিও যখন বিমান জিদ্দায় নামে তখন এলামলাম এবং কারনো মানাজিলের কাছাকাছি দুইটার সমন্বয়ে নামে জিদ্দায়। তো কেউ যদি বলে কারনো মানাজিল, তাহলে কথা ভুল হবে, কথা নয়। তবে আমাদের চলন্ত নীতি আছে এলামলাম। জিদ্দায় বিমান নামার অনুমানিক 15-20-25 মিনিট পূর্বে, এর আগে যে কোনো জায়গাতে মানুষ এহরাম বাঁধলে সে বেদাত করলো, তার হজ হবে না, এ কথাই ঠিক। যদিও হাজারো লাখো মানুষ ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে, যদিও হাজারো মানুষ ঢাকা বিমানবন্দরে চিৎকার করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? আমি একদিন হজ ক্যাম্পে এক বেশ বড় পাগড়ি বেঁধে আছে জনৈক মৌলানাকে বলেছিলাম, ভাইজান আল্লাহর নবী তো এহরাম বাঁধার জন্য নির্ধারিত জায়গা উল্লেখ করেছেন, তা আপনি যে এখানে শেখাচ্ছেন। তখন উনি আমাকে উত্তরে বললেন, বাড়ি থেকে এহরাম বাঁধলেও হবে। তার মুখের ভাষা নকল করলাম, তাহলে আর আপনি নবী দিয়ে কি করবেন? আল্লাহর নবী তো বললেন এই জায়গাগুলি এই সব জায়গার লোকের জন্য, তারপর পৃথিবীর যে কোনো প্রান্তের লোক এই জায়গার উপর দিয়ে আসবে, তারা এখানে এহরাম বাঁধবে। এ কথাই তো তিনি বললেন, হাদিস বুখারী মুসলিম। তাতে তিনি বললেন হাত্তা আহলু মক্কা মিন মক্কা, মক্কার লোকেরা কোথাও এহরাম বাঁধে যাবে না, নিজ নিজ বাড়ি থেকে এহরাম বাঁধে বের হবে। তানিমে যাওয়া বিদআত, মক্কার লোককে তানিমে যেতে হবে। আবার হাজারো লাখো হাজি দিন রাত আয়েশা মসজিদ তানিমে গিয়ে এহরাম বাঁধছে, উমরা করছে। অবাক কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজ হয়েছিল, তিনি উমরা করতে পারেননি। হজ শেষে আয়েশা বললেন সবাই যাবে হজ উমরা নিয়ে বাড়ি, আর আমি শুধু হজ নিয়ে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান যে তোমার বোনকে নিয়ে যাও তানিমে, এহরাম বাঁধাও, উমরা করাও। তখন তিনি বোনকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধালেন, উমরা করলেন। নিজে কিন্তু এহরামও বাঁধেননি, উমরাও করেননি। আবু বকর সিদ্দিকের ছেলের উমরা করা লাগে না তানিমে এহরাম বেঁধে, আর আপনার লাগে? ধর্ম পাগল হয়ে গেছে।